সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। এতে বিপদে পড়তে যাচ্ছে ঘনিষ্ঠ মিত্র ইরান। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান। এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাশারের নেতৃত্বাধীন সরকার নিজেদের প্রতিরোধের অক্ষের অংশ হিসেবে উপস্থাপন করত। এতে সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সমর্থন পেত। এখন আর তারা তা পাবে না। ফলে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবলভাবে খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিও বার্তায় তা প্রকাশিতও হয়েছে। প্রথম থেকেই ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল। ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহীরাও। এক সাক্ষাৎকারে বিদ্রোহীদের মুখপাত্র বলেছিলেন, আমরা ইসরায়েলকে ভালোবাসি এবং আমরা কখনো দেশটিকে শত্রু মনে করিনি। আমরা আপনাদের ঘৃণা করি না, বরং ভালোবাসি এবং অনেক ভালোবাসি। তার এই মন্তব্যের পর যেন চোখে অন্ধকার দেখছে ইরান। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পতনের পর বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোলানি গত রবিবার রাতে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন। বিজয়ী বক্তব্যে আল জোলানি সিরিয়ার নতুন যুগের সূচনার কথা বলেন এবং ইরান ও রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইরান ও রাশিয়ার হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না। পাশাপাশি তিনি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর সিরীয় ভূখণ্ডে প্রবেশ বন্ধ করার ইঙ্গিত দেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।